আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম ছোট খামার থেকে। আলহামদুলিল্লাহ, আমরা প্রতিনিয়ত যে কাজগুলো করে থাকি, ছোট ছোট কাজ, সেই কাজের উপরে আমরা ভিডিও তৈরি করি। বিশেষ করে যারা নিজে কিছু করতে চান, অল্প টাকা দিয়ে শুরু করতে চান, কিভাবে শুরু করবেন, কেমনে করবেন, এরকম একটা টেনশনে থাকেন, বিশেষ করে তাদের জন্য আমি বলতে চাই যে আপনি আপনাদের মতো শুরু করতে পারেন, আমরা যেভাবে করতেছি। আসল কথা হচ্ছে, যে কোনো কাজ যখন আপনি শুরু করার আগে চিন্তা ভাবনা করবেন যেভাবে করার জন্য, আসল কথা হচ্ছে সেই কাজটা কিন্তু সেভাবে কখনোই করা হয় না। সেটা আমি নিজে থেকে চিন্তা ভাবনা করতাম। তা আমরা আস্তে আস্তে শুরু করেছি, অল্প দিয়ে শুরু করেছি। দীর্ঘদিন করার পর আলহামদুলিল্লাহ আমাদের কাজটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। আর আমরা নতুন 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 কিছু শিখতেছি। তাহলে আমাদের কাজের অভিজ্ঞতা থেকে আমরা বলতে চাই যে, বিশেষ করে যারা উদ্যোক্তা হতে চান, অল্প টাকা দিয়ে করতে চান, অনেক ভাইয়েরা আছেন পড়াশোনার পাশাপাশি নিজে কিছু করতে চান, তাদেরকে একটা কথাই বলবো যে আপনি আমাদের মতো এবার শুরু করতে পারেন। যদি আপনি করতে পারেন পড়াশোনার পাশাপাশি যে কোনো একটা কাজ, যদি ওই কাজে লেগে থাকেন, সেটা লেগে থাকার কারণ হচ্ছে সেই কাজ সম্বন্ধে আপনি বুঝবেন, শিখবেন, আস্তে আস্তে আগাবেন। যখন বুঝে শুনে কোনো কাজ করতে যাবেন, তখন ওই কাজে কখনোই লস হবে না, লাভ হবে। তার একটা কথা বলি, যারা আমাদের মতো শিক্ষিত ভাইরা আছেন, বেকার, পড়াশোনা শেষ করে অনেক চাকরির চিন্তাভাবনা করতেছেন বা অনেক চাকরির জন্য চেষ্টা করতেছেন, চাকরি হচ্ছে না, তো তাদেরকে একটা কথা বলি যে আপনি পড়াশোনা শেষ করে চাকরিও খুঁজতে থাকেন, পাশাপাশি ছোট্ট করে একটা কাজ শুরু করেন বা উদ্যোক্তা হন। তো দেখবেন চাকরিও খুঁজতে থাকবেন এবং আপনি কাজ নিজে ওই ছোট্ট কাজ করবেন, কাজে লেগে থাকবেন, আস্তে আস্তে দেখবেন আপনি ওই কাজ থেকে ভালো কিছু করতে পারবেন। অনেক ভাইয়েরা প্রশ্ন করেন যে ভাই, আমরা দীর্ঘদিন যাবৎ প্রবাসে আছি, আমরা চাচ্ছিও যে আপনার মতো উদ্যোক্তা হওয়ার জন্য, নিজে কিছু করার জন্য। তো তাদেরকে একটা কথা বলি যে যে কোনো কাজ যখন আপনি শুরু করবেন, কোনো কাজ করতে গেলে তেমন টাকা পয়সা লাগে না, অল্প টাকা দিয়েও করা যায়। আমি সবসময় একটা কথাই বলি, যখন আপনি কোনো কাজ করবেন, সেটা শেখার জন্য, বোঝার জন্য অল্প টাকা দিয়ে শুরু করবেন। যদি আপনি অল্প টাকা দিয়ে শুরু করেন, যদি প্রথম অবস্থায় যদি আপনি ওই কাজ করে লস হয়, তো পরবর্তীতে আপনি ওই কাজটা করার একটা সাহস থাকবে। আর দ্বিতীয়ত যে কাজটা করবেন, সেই কাজে আপনি কখনোই লস হবে না। তখন আপনি লস সম্বন্ধে অনেক ভালো একটা অভিজ্ঞতা হবে। তাই আমি বলি, প্রথম অবস্থায় আপনি শেখার জন্য, বোঝার জন্য অল্প দিয়ে শুরু করেন। আসল কথা হচ্ছে, যে কোনো কাজ যদি আপনি একবার শুরু করে দেন, নিজের চিন্তা ভাবনাকে কাজে লাগিয়ে যে এই কাজটাকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, তাহলে দেখবেন ওই কাজটা আপনার কাছে সহজ হয়ে যাবে। আর আপনি ওই কাজ থেকে কিছু না কিছু ইনকাম করতে পারবেন। আলহামদুলিল্লাহ, অবশ্যই যখন আপনি আমাদের মতো ছোট্ট কাজ করে লাভবান হবেন, তখন চেষ্টা করবেন যে এই কাজের পাশাপাশি আপনি ছোট্ট করে আরেকটা কাজ করার জন্য। কারণ আমরা যেভাবে কাজগুলো থেকে করে থাকি, যে আমরা একটা বছরের ভিতরে যে কাজগুলো করে থাকি, সেটা প্রত্যেক মাসে বা 2 মাস পরে আমরা যে কাজগুলো করে থাকি, সেই কাজ থেকে যে যে টাকাগুলো আমরা এই কাজের পিছনে ব্যয় করি, নিজে পরিশ্রম করি, সেই কাজ 2 মাস পরে ওই কাজ থেকে আমরা ভালো একটা টাকা ওই কাজ থেকে ইনকাম করে থাকি। এবং আমরা আরেকটা কাজ করি, যে আমি ভিডিওতে প্রায় একটা বলে থাকি যে আমরা আরও কাজ করি, যেমন 6 মাস পরে বা বছর শেষে আমরা আরও একটা ছোট্ট কাজ আছে, সেই কাজ থেকেও আমরা ভালো একটা টাকা ইনকাম করে থাকি। তো কারো কথা না শুনে, আমি একটা কথাই বলি, কারো কথা না শুনে আপনি পড়াশোনা করেছেন, আপনি কাজ শুরু করলে কে কী বলবে, আপনি পড়াশোনা করে এই কাজ করতেছেন, এইটা চিন্তা ভাবনা বাদ দিয়ে আপনি কারো কথা না শুনে আপনি শুরু করে দেন। যতক্ষণ আপনি শুরু না করবেন, ততক্ষণ ওই কাজ সম্বন্ধে, কাজের যে লাভ লস, সেটা আপনি কখনোই বুঝতে পারবেন না। তো কাজ ভালো কাজ, আমি যেরকম মনে করি যে ভালো কাজ বলেন, ভালো সুযোগ বলেন, কেউ আপনাকে সুযোগ করে দেবে না। ভালো জিনিস কেউ কাউকে সুযোগ করে দেয় না বা কাউকে দেয় না, সেটা নিজে পরিশ্রমের মাধ্যমে অর্জন করে নিতে হয়। আর আপনি যা করবেন, যা শিখবেন, তা আপনি অন্য কাউকে শেখাতে পারবেন। সেটার কারণ হচ্ছে যে যেটা শিখে সেই কাজ সম্বন্ধে ভালো অভিজ্ঞতা থাকে। তো তাদেরকে একটা কথাই বলবো যে আপনারা যারা করতে চান,
যারা লাভবান হয়েছে, যারা ছোটো থেকে লাভবান হয়েছে, তাদের পরামর্শ অনুযায়ী আপনি কাজগুলো করবেন, তাদের পরামর্শ অনুযায়ী কাজগুলো শুরু করেন।